মানে দারুণ, এটা বেঁচে থাকার একটা মানে উপাদান বলবো। এটা যা আছে মানে শুধু শুধু একটা পর্যায়ের নয়, সমস্ত বয়সের সকলের মানে বেঁচে থাকার যে আধার সেইটা এটা একটা বিরাট পথের সন্ধান দিয়েছে। যারা আছে তারা প্রত্যেকেই সিস্টেমে নিয়ে আসি এবং এই মুহূর্তে আহ, অনেকজনকে আমি হেল্প করছি এই সিস্টেমে সুস্থ থাকার জন্য। আজকে প্রথম দিন আছেন, রেজ হ্যান্ড করে নেবেন যারা প্রথম দিন। সৌরভ মন্ডল আনমিউট করবেন। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। বেশ, কোথা থেকে বলছেন? আমি স্যার পুরুলিয়া লালপুর থেকে। ফ্যান্টাস্টিক। আজকে প্রথম দিন তাই তো? হ্যাঁ স্যার, আজকে প্রথম দিন। ভেরি গুড। সকালে কিছু ট্রাই করেছেন? হ্যাঁ স্যার, এক্সারসাইজ গুলো করলাম। কত কেজি ওয়েট লস করতে হবে আপনাকে? আমার স্যার এখন 87 আছে। আচ্ছা, কোচ কতটা কম করার জন্য? মোটামুটি 17 কিলো। 17 কিলো। আমার নিজেরই 14 কেজি ওয়েট লস হয়েছে। এখান থেকে 17 কেজি কেন, অনেক বেশি রেজাল্ট আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি মোটামুটি। ভেরি গুড। স্যার এই মুহূর্তে আপনার যদি রেজাল্টটা শেয়ার করেন সবার সাথে। রেজাল্টটা আমার প্রথমে শুরুতে আমি যখন এই সিস্টেমে জয়েন করেছিলাম তখন 97 কেজি 500 ছিল। এই মুহূর্তে আমার 82 কেজি আছে। কালকে সদানন্দ এসেছিল, সদানন্দ থেকে গেছে 82। ওইখানটাতে অসাধারণ রেজাল্ট। ক্যারি অন করুন, কন্টিনিউ করুন। শুধু আমার নয়, আমার মিসেসেরও 10 কেজি ফ্যাট লস হয়েছে। ওয়াও, গ্রেট। কাকিমা আছে নাকি সামনে? হ্যাঁ আছে। গুড মর্নিং ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। ভেরি গুড। মিট বললাম ম্যাডাম? এটার জন্য আশা করে বসে আছি। একদম 100% হবে। 100%। বাবু আনমিউট করবেন, দেখুন স্ক্রিনে একটা। Yes, good morning. নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমি বাঁকুড়া জয়পুর মাগুরা থেকে বলছি। তবে আমিও রেজাল্ট ভালো পেয়েছি। আমার 15 কেজির মতো লস হয়েছে প্রথম মাসে, যেটা ছিল আর কি 4 কেজি 300 লস করেছি। যে একটা প্রাইজ এখান থেকে যেটা ডিক্লারেশন হয়, সেই প্রাইজটাও পেয়েছিলাম। আমি মেদিনীপুর যে ট্রেনিং সেন্টার সেখানেও গিয়েছিলাম। আমার যেগুলো এবার প্রবলেমের কথাগুলো বলি, আমার প্রবলেম ছিল আপনার ওই সুগার আর প্রেসারের একটা টেন্ডেন্সি ছিল, অনেকটা কমে গেছে। আর হাঁটুর ব্যথা একটু আছে আর কি, এখনো ওইটা আছে। আমি কন্টিনিউ করে যাচ্ছি। আমার যদিও একটু লাইফ স্টাইলের একটু মাঝে মধ্যে কোনো হয় যে বাইরে চলে গেলে, কিন্তু বেশ ভালো আছি। স্যার কথা বলুন, মানে অন্যান্য কমিউনিটির সাথে এই যে আপনি ওগুলো করেছেন, বাট এটার সাথে এই আমাদের যে কমিউনিটি, এটার মধ্যে ডিফারেন্সটা কি পেয়েছেন? তার এটা ডিফারেন্স মানে দারুণ, এটা বেঁচে থাকার একটা মানে উপাদান বলবো। এটা যা আছে মানে শুধু শুধু একটা পর্যায়ের নয়, সমস্ত বয়সের সকলের মানে বেঁচে থাকার যে আধার সেইটা এটা একটা বিরাট পথের সন্ধান দিয়েছে। তো ইয়েস, বুবাই বাবু আনমিউট করবেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বলুন। তো আমিও একটা চিন্তাতে ছিলাম, কারণ আমার মেয়েটার বয়স ছিল 14 মাস। তো ওজন ঠিকঠাক ভাবে বাড়ছিল না। জন্মানোর সময় ওজন ঠিকঠাক ছিল, বাট 14 মাস বয়সের সময় তার কিন্তু ওজন কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছিল না। তো না হওয়ার কারণে আমি এই সিস্টেমে তো তখন ছিলাম। তো আমি আমার কোচের সাথে কথাবার্তা বলে তারপরে আমি স্টার্ট করি। তো কন্টিনিউ 2-3 মাস স্টার্ট করি। তো এখন বাচ্চা কিন্তু আমার কিন্তু খুব অ্যাক্টিভ। যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু চুপচাপ থাকে। বা তারপরে যখন ঘুম ভেঙে যায় তখন যে এত অ্যাক্টিভ আর সারাদিন যে কথাবার্তা বলতে থাকে, মানে আমি ধারণা করতে পারি না। আর বুদ্ধি গেল কোথা থেকে আসছে সেটাও আমি বুঝতে পারি না, ওর মায়ের পেট থেকে শিখে এসছে না কোথা থেকে শিখছে আমি নিজেও জানি না। কারণ এতটাই কিন্তু ব্রেনের দিক থেকে ইমপ্রুভমেন্ট করছে, সেটা আমি নিজে এখন পার্সোনাল ভাবে রেজাল্ট পাচ্ছি এবং কন্টিনিউ ওকে আর কি দুর্দান্ত ভাবে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। সেই জায়গা থেকে গ্রোথ, মানে ওজনটা যেটা কম ছিল সেই জায়গা থেকে ওজনটাও কিন্তু খানিকটা বেড়েছে। মোটামুটি ঠিকঠাক আছে এখন। আগে যেটা অনেকটা কম ছিল সেটা এখন কিন্তু মনে হচ্ছে না, কিন্তু অ্যাক্টিভ আছে প্রচন্ড। আনমিউট করবেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, আইডি বলুন কেমন আছেন? দারুণ আছে স্যার। আচ্ছা, স্যার এটা আমার মেয়ে স্যার। আইডি 1 বছর প্রচন্ড প্রবলেম ছিল স্যার। আচ্ছা। গ্যাস অম্বল, অ্যাসিডিটি, ইমিউনিটি সিস্টেম, একটু যদি ঠান্ডা লেগে যেত। আজ প্রায় ও 1 বছর ধরে গ্যাস খাচ্ছে, তার সাথে প্রোটিন পাউডার।
রিসেন্টলি সেগমেন্ট একটু বন্ধ রেখেছি আমি। আচ্ছা, ভেরি গুড। তো আহ, মেয়ের বয়স কত? 7 বছর। ভেরি গুড। কি নাম মামনি তোমার? আচ্ছা, আহ, কেমন আছো বলো? অনেক ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, সেটা তো দেখতেই পাচ্ছি তোমার মিষ্টি। কি খেতে ভালোবাসো? আমি ডায়াবেটিক। আরে বাহ, ডায়নোসিক তো ভালো লাগে। আর ভালোভাবে পড়াশোনা করে মা বাবার নাম উজ্জ্বল করো, হাসি হাসি দেখে।